একবার পুরীর মন্দিরে রত্নবেদিতে বসে জগন্নাথ দেবের খুব একঘেয়ে লাগছিল। তিনি মনে মনে ভাবছিলেন, সারাদিনই একই জায়গায় বসে থাকো আর ভক্তরা এসে 56 ভোগ দিয়ে যায়। সেই ডালমা, সেই খিচুড়ি মুখে আর রুচছে না। বৃন্দাবনে থাকতে বন্ধুদের সাথে অন্যের ঘরে ঢুকে মাখন চুরি করার যে আনন্দ ছিল, সেই স্বাদ তো এখন পাই না। ঠিক তখনই মন্দিরে প্রবেশ করলেন রঘু নামের এক পরম ভক্ত। রঘুদাসের বয়স হয়েছে, চোখে কম দেখে, কিন্তু প্রভুর প্রতি ভক্তি তার অগাধ। তিনি যখন এক মনে প্রভুর দিকে তাকিয়ে কাঁদছেন, তখন জগন্নাথ দেব মনে মনে এক ফন্দি আঁটলেন। সেদিন মাঝরাতে রঘুদাস সমুদ্রের ধারে কুঁড়ে ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে, ও রঘু, ওই রঘু, ওর না রে। রঘুদাস ধরপড় করে উঠে বসলেন। দেখলেন এক শ্যামবর্ণের গোলগাল বালক দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। রঘুদাস অবাক হয়ে বললেন, কে তুমি বাছা? এত রাতে এখানে কি করছো? বালকরূপী জগন্নাথ বললেন, আরে আমি তোর প্রভু, মন্দিরে তাকি। খুব খিদে পেয়েছে রে, কিন্তু মন্দিরে খাবার খেতে ইচ্ছা করছে না। রঘুদাস বললেন, সে কি কথা প্রভু? আপনার জন্য 56 ভোগ সাজানো থাকে আর আপনার খিদে মেটেনি? জগন্নাথ বললেন, দূর, ওসব রাজকীয় খাবার খেয়ে পেট ভরে, মন ভরে না। আমার না রাজার বাগানের ল্যাংড়া আম খেতে খুব ইচ্ছে করছে। তুই চল আমার সাথে, দুজনে মিলে আম চুরি করব। রঘুদাস তো শুনেই বিরামি খাওয়ার জোগাড়। তিনি বললেন, সর্বনাশ, আমি তো বুড়ো মানুষ, আমি যাব আম চুরি করতে? আর রাজার বাগানে ইহা বড় বড় পাহারাদার থাকে, ধরা পড়লে পিঠের ছাল থাকবে না। জগন্নাথ নাছোড়বন্দা। তিনি বললেন, আরে আমি সাথে আছি তো, কিচ্ছু হবে না। তুই শুধু গাছে উঠে আম পারবি, আমি নিচে দাঁড়িয়ে লুফে নেব। অগত্যা প্রভুর আদেশে রঘুদাস চললেন রাজার আমবাগানে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জগন্নাথ দেব ইশারা করে একটি বিশেষ গাছ দেখিয়ে বললেন, ওই দেখ, ওই গাছের মগডালে সবচেয়ে পাকা আমটা আছে, ওটাই আমার চাই। রঘুদাস কাঁপতে কাঁপতে কোনো মতে গাছে উঠলেন। আমটি ছিঁড়ে তিনি ফিসফিস করে নিচে ডাকলেন, প্রভু, আম ছিঁড়েছি, লুফে নিন। কিন্তু নিচে থেকে কোনো উত্তর এলো না। রঘুদাস আবার ডাকলেন, ও প্রভু, কোথায় গেলেন? হঠাৎ বাগানের প্রহরীরা টর্চ আর লাঠি নিয়ে চিৎকার করে উঠল, চোর, চোর, কে রে ওখানে? রঘুদাস নিচে তাকিয়ে দেখলেন সেই শ্যামবর্ণ বালক উধাও, আর নিচে দাঁড়িয়ে আছে যমদূতের মতো সব পাহারাদার। রঘুদাস মনে মনে ভাবলেন, হায় রে কপাল, প্রভু আমাকে গাছে চড়িয়ে নিজে পগার পার। প্রহরীরা রঘুদাসকে বেঁধে রাজার কাছে নিয়ে গেল। রাজা প্রতাপরুদ্ধ তখন ঘুমের ঘোরে। প্রহরীরা বলল, মহারাজ, এই বুড়ো চোর আপনার সবচেয়ে প্রিয় আম গাছ থেকে আম চুরি করছিল। রাজা রেগে গিয়ে বললেন, এই বৃদ্ধ বয়সে চুরি, ওনার কঠোর শাস্তির ব্যবস্থা করো। রঘুদাস তখন কাঁদতে কাঁদতে হাসতে লাগলেন। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছো বুঝলাম, কিন্তু হাসছো কেন? রঘুদাস বললেন, মহারাজ, আমি আম চুরি করতে আসিনি, স্বয়ং জগন্নাথ দেব আমাকে ডেকে নিয়ে এসেছিলেন। তার শখ হয়েছিল আপনার বাগানে আম খাওয়ার। তিনি আমাকে গাছে তুলে দিয়ে পালিয়েছেন। আমি ভাবছি জগৎপতির এই কি বিচিত্র লীলা, চুরির স্বাদ নেবেন বলে ভক্তকে ফাঁসিয়ে দিলেন। রাজা প্রতাপরুদ্ধ ছিলেন পরম বৈষ্ণব। তিনি রঘুদাসের কথা শুনে চমকে উঠলেন। তিনি দৌড়ে গিয়ে রঘুদাসের হাত থেকে সেই আমটি নিলেন। আমটি হাতে নিতেই রাজা দেখলেন সেই আমের ছোট ছোট দাঁতের কামড়ের দাগ, যেন কোনো ছোট্ট শিশু সেটাতে কামড় দিয়েছে। আর সেই আম থেকে বেরোচ্ছে এক অপার্থিব সুগন্ধ। রাজা বুঝলেন এ সাধারণ আম নয়, এ স্বয়ং মহাপ্রভুর উচ্ছিষ্ট। রাজা তৎক্ষণাৎ রঘুদাসের পায়ের বাঁধন খুলে দিয়ে তার চরণে লুটিয়ে পড়লেন। বললেন, ধন্য আপনি প্রভু, আপনার সাথে লীলা করার জন্য আপনাকে চোর সাজালেন, আর আমি অধম প্রভুর ভক্তকে চিনতে পারলাম না। পরদিন রাজা পুরো আমবাগান জগন্নাথ দেবের নামে উৎসর্গ করে দিলেন। একদিন সকালে স্নান সেরে রঘুদাস যখন মন্দিরে গেলেন, দেখলেন জগন্নাথ দেবের মুখে যেন এক দুষ্টু হাসি লেগে আছে। রঘুদাস অভিমান করে বললেন, কাল রাতে খুব মজা হয়েছে তাই না? আমাকে প্রহরীদের হাতে মার খাইয়ে খুব আনন্দ? তখন রঘুদাসের অন্তরে এক বৈদ্যবাণী হলো, ওরে রঘু, সোজা পথে চাইলে কি আমাকে রাজা পুরো বাগানটা দিত? তোর মধ্যেই তো আমি রাজার অহংকার ভাঙলাম, আর তোকেও সারা জীবনের মতো আমার করে নিলাম। এখন থেকে এই বাগানের আম সবার আগে তুই খাবি, তারপর আমি। বন্ধুরা, এই হলো ভক্ত আর ভগবানের মিষ্টি সম্পর্ক। ভগবান তার ভক্তকে বিপদে ফেলেন ঠিকই, কিন্তু সেই বিপদের মধ্যেই তিনি ভক্তের মহিমা আর সারা বিশ্বের কাছে প্রচার করেন। জগন্নাথ দেবের এই লীলা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। জয় জগন্নাথ।